হাই বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমাদের শীতকালের গাছের যে মাটি তৈরি করতে হয় সেই গাছের মাটি তৈরি করে দেখাবো। তো গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হয় সেটাও দেখাবো। তো চলো আমরা দেখি। গাছের জন্যে প্রথমে মাটি এবং গোবর সার সবথেকে প্রয়োজনীয়। তাই 60% মাটি এবং 40% গোবর সার দিয়েই আমি মাটি তৈরি করে থাকি। আর 40% গোবরের মধ্যে আপনি 20% গোবর সার এবং 20% ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। এর সাথে আমরা আরও কিছু সার অ্যাপ্লাই করব, যেই সারগুলোর জন্যে আমাদের গোবর সার এবং ভার্মি কম্পোস্টের কোয়ালিটিটা একটু ভালো হতে হবে এবং মাটিগুলোর সাথে ভালো করে গোবর সারটাকে মিশিয়ে নিতে হবে। এবং আরেকটা খেয়াল রাখতে হবে, গোবর সার যাতে শুকনো থাকে, কারণ ভেজা অবস্থায় থাকলে তার মধ্যে ময়েশ্চার থাকে এবং তাতে ব্যাকটেরিয়া থাকার বেশি চান্স হয়, কারণ ছোটো গাছ সাথে সাথে ব্যাকটেরিয়াগুলো অ্যাকসেপ্ট করে নেয়, তখনই গাছের রুট নষ্ট হয়ে যায়। তাই সবার আগে গোবর সারটিকে এবং মাটিকে ভালো করে শুকিয়ে নিতে হবে রোদে। তারপরে আমি যেটা দেব সেটা হলো জিপসাম। জিপসাম হলো এমন একটা উপাদান, যেই উপাদান গাছের গ্রোথকে এবং গাছের রুটকে সম্পূর্ণ সতেজ রাখে। আর তারপরে দেব হলো ফাঙ্গিসাইড। ফ্যাঙ্গিসাইড এমন একটা উপাদান যেটা হলো গাছের গোড়ায় যাতে কোনো রকম ব্যাকটেরিয়া, কারণ গোবর সার থাকা মানেই ব্যাকটেরিয়া থাকতেই পারে, তার জন্যে ফাঙ্গিসাইডটা ইউজ করেছি। তারপরে হলো নিমখোল। এটা হলো নিমখোল। নিমখোল গাছের গোড়াতে পোকা মাকড়ের উপদ্রবকে কমাবে, কারণ ছোট গাছের শেকড় থাকে খুবই সূক্ষ্ম, তাই যাতে সেই শেকড় কোনো রকম ড্যামেজ না হয়, কোনো পোকামাকড় ড্যামেজ করতে না পারে, তার জন্য নিমখোল আমি ইউজ করছি। তো নিমখোল ইউজ করার পরে তারপরের উপাদান হলো আমাদের বাদাম খোল। এই বাদাম খোল গাছের এরও উপাদান, গাছের খাদ্য এবং গাছের ক্যালসিয়ামকেও বজায় রাখে। তো গাছের এই জন্যে আমি বাদাম খোলও নিয়ে নিলাম। আর তারপরে গুরুত্বপূর্ণ হলো রুট হরমোন, যেটাকে বলা হয় গাছের রুটকে কন্ট্রোল করার জন্যে, রুট প্ল্যানেট যেটাকে বলা হয়, সেই রুটের জন্যে এটা আমি ইউজ করে থাকি। তো গাছের রুট সবসময় সবথেকে আগে, গাছের রুট যদি ভালো থাকে তো গাছের ব্রাঞ্চ অবশ্যই ভালো হবে। তো এটা সামান্য পরিমাণে এটা নিয়ে নিলাম। আর তারপরে আমার যেটা গুরুত্বপূর্ণ সবথেকে মেন উপাদান সেটা হলো মাটির উর্বরতার জন্যে শিংচাচি। শিংচাচি সব গাছের গোড়াতেই অ্যাপ্লাই করা যায় মাটির উর্বরতার জন্যে, তা শিংচাচিও আমি নিয়ে নিলাম। আর এটা কম পরিমাণে দিলেও হয়, বেশি পরিমাণে দিতে হয় না। আর সবথেকে এই আর একটা জিনিস উপাদান, সেটা হলো লেদার মিল্ক। এই লেদার মিল্ক হলো গাছের কাণ্ডকে শক্ত করে এবং গাছের নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। তো লেদার মিল্কও আমরা মাটির সাথে অ্যাপ্লাই করে দেবো। এটা হলো লেদার ডাস্ট, লেদারটাকে ডাস্ট করে যেই মিল্কটা তৈরি হয় এটা লেদার মিল্ক। আর এটা হলো পটাশ। পটাশ গাছের ফুল ফলকে আনে, তো আমি আগের থেকে অল্প করে অ্যাপ্লাই করে দেবো, আমি বেশি পরিমাণে দেবো না, তাই এটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, কারণ গাছই যে কোনো গাছই ছোট অবস্থায় ফুল চলে আসবে, এটাই সবাই আশা করে। তো এগুলোকে ভালো করে সুন্দরভাবে উপাদানগুলোকে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি দেখাবো যে কী কী গাছ আমি এই মাটির সাথে অ্যাপ্লাই করব, আর সেগুলো